আমাকে নিয়ে ট্রোল করতেছেন, মজা নিচ্ছেন, ভালো হয়েছে, ভাব নিয়েছিলাম অনেক। তো বিষয় হলো যে আমি মৃত্যুর হাত থেকে বেঁচে আসছি। কীরকম বিষয়টা, যে আমি নিজের চোখে মৃত্যু দেখেছি। আমার কাছে দুইটা অপশানে ছিল। মৃত্যুর হাত থেকে বেঁচেছেন জনপ্রিয় কাপল ব্লগার ফারহানা বিথি। নিজের মৃত্যুকে তিনি দেখেছেন, এমন মন্তব্য করেছেন লাইভে এসে। এমনটাই জানা যায় কিছু অডিয়েন্সের মন্তব্য থেকে। নিজের স্বামীকে আব্বা না বললে রোজ মাথা ফাটত ফারহানা বিথির। কাপল ব্লগ করে হয়েছেন জনপ্রিয়, চেনেন পুরো বাংলাদেশ। তবে ভাবতে পারেননি নিজের স্বামী এতটা অহংকারী। নিজেই করেছেন এত কিছু, তারপরও স্বামীর কাছ থেকে ভালোবাসা পাননি ফারহানা বিথি। অনেকেই মন্তব্য করেছেন কেন বা না মরল ফারহানা বিথি। বিষয়টা যেরকম ভাবতেছেন ঠিক সেরকম নয়, তবে তার উল্টোটা। জানা যায় ফারহানা বিথি নিজের গাড়ি নিয়ে রাস্তায় বের হন, এমনকি তিনি অ্যাক্সিডেন্ট করেন। অ্যাক্সিডেন্টের দায়ভার নিতে চাননি তার স্বামী, তবে জোরপূর্বক নিতে চাইলে নিজের স্বামীকে রাজি করাতে পারেননি, তাই তো বলেছেন আব্বা। এমনটাও জানা যায় অনেক অডিয়েন্সের কাছ থেকে। নিজের স্বামী রোজ মারত ফারহানা বিথিকে। ফারহানা বিথির একমাত্র স্বামী রাহাত প্রতিনিয়ত মারত ফারহানা বিথিকে, শুধুমাত্র আব্বা না বলার কারণে। এমন মন্তব্য করলেও জানা যায় মন্তব্যটা সত্যিকার নয়। অনেকেই মন্তব্য করেছেন মজা করে, তবে সে মজা যে ফারহানা বিথির জীবনে এক কাল হয়ে দাঁড়াবে তা কেউই ভাবেনি। অনেকেই সে রিয়েক্টে হাহা দিয়েছেন, এমনকি রিয়েক্টে ডিলিটও করা হয়। ফারহানা বিথি সাম্প্রতিক সময়ে যে অ্যাক্সিডেন্ট করেন, সে অ্যাক্সিডেন্টের দায়ভার ফারহানা বিথিকেই সম্পূর্ণ বহন করতে হয়। বাংলার সবথেকে উন্নত মানের কাপল ব্লগার ছিলেন ফারহানা বিথি রাহাত। এমন কিছু কাণ্ড ঘটাতেন যাতে মুগ্ধ হতো পুরো দেশবাসী। তাদের ভালোবাসা এবং তাদের ভ্লগ দেখার জন্য মানুষ দিনরাত অপেক্ষা করত, কোন ভিডিও আসবে, কি আসবে এটি দেখার জন্য। একের পর এক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়া ফারহানা বিথি দুর্ঘটনার শিকার হন। একের পর এক মানুষকে তিনি জব্দ করেন। জানা যায় ফারহানা বিথি সাম্প্রতিক সময়ে যে গাড়ি কিনেন, সে গাড়িতে রাস্তায় উন্মাতালভাবে গাড়ি চালান এবং মাতাল অবস্থায় এক অটোকে লেগে দেন এবং দুর্ঘটনার শিকার হয় ফারহানা বিথি। অনেকেই কমেন্টে বলা বলে করতেছেন কেন না মরল ফারহানা বিথি। নিজের গাড়িতে ডিজে বাজিয়ে গাড়ি চালান, বেলাইনে গাড়ি চালিয়েছেন ফারহানা বিথি, তাই তো তার আজ এই পরিণতি। অ্যাক্সিডেন্ট করার পরেই ফারহানা বিথিকে চরমভাবে অপমান করা হয়। লাইভে এসে সকলের কাছে মাপ চাইলেও মানুষ উল্টাপাল্টা কমেন্ট করেন। তবে ফারহানা বিথি যে ক্ষতির শিকার হয়েছেন, সে ক্ষতি কেউই দেখছেন না, এমন মন্তব্য করেছেন এ জনপ্রিয় কাপল ব্লগার। তবে ছাড় পাননি, অনেকের কাছে যে চরম অপমান পেয়েছেন তাদেরকে চিহ্নিত করে রেখেছেন, তবে কিছুই করতে পারবেন না, এমন মন্তব্য ফারহানা বিথির নিজের কিছু অডিয়েন্সের। জানা যায় এই দোষটা শুধু ফারহানা বিথির নয়, ফারহানা বিথির সঙ্গে যারা ছিল তাদেরও। বেলাইনে গাড়ি চালিয়ে যে মানুষকে লাগিয়ে দিয়েছেন, সে মানুষটিও নাকি ভাইরাল হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, ক্যামেরাবন্দি হয়েছেন, এমনকি ফারহানা বিথিকে ভিডিও করে সোশ্যাল মিডিয়া ছাড়ার আপ্রাণ চেষ্টাও করেছেন।